বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ঠান্ডা মাথায় কোনো সমস্যাকে সমাধান করতে পারে, কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক সেই রকমই যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থেকে কেউ খুব অনায়াসে বেরিয়ে আসে, মনে করবেন তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন, আচ্ছা বুদ্ধিমান ব্যক্তি জানবো কি করে বা বুঝবো কি করে? তো আজকে আমি তোমাদেরকে বুদ্ধিমান ব্যক্তির কিছু লক্ষণ বলবো, যে লক্ষণগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি মনে করো তুমিও কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি। এবং তুমি যদি মনে করো তোমার সামনে থাকা পার্টনারের মধ্যে এই সমস্ত গুণ আছে, তাহলে কিন্তু সেও একজন বুদ্ধিমান ব্যক্তি। তো চলো আমরা দেরি না করে দেখে নেই বুদ্ধিমান ব্যক্তি লক্ষণগুলো কি। দেখো, বুদ্ধিমান হতে গেলে সবার আগে তোমাকে বিচক্ষণ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে সব সময়। বুদ্ধিমান ব্যক্তির প্রধান লক্ষণে কিন্তু এই জিনিসটা পড়ে। যিনি বুদ্ধিমান হয় তার কিন্তু সর্বক্ষণ চোখ কান সব সময় খোলা থাকে, কারণ তিনি জানে যে কোথা থেকে কি সমস্যা বা কি সমাধান সে পেয়ে যাবে সে নিজেও বুঝতে পারে না, কিন্তু তার জন্যে আগে থেকে প্রিপারেশন নিতে হয়। তো চলো দেখি লক্ষণগুলো কি। নাম্বার 1, বুদ্ধিমান ব্যক্তি সফল অসফল দুই ব্যক্তির থেকেই শিক্ষা লাভ করে। এটা বলতে পারো, এটা শুনলে তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদি এটা কি বলছো? বুদ্ধিমান ব্যক্তি সফল মানুষের কাছ থেকে শিক্ষা লাভ করছে সেটা ঠিক আছে, বাট অসফল মানুষের কাছ থেকে কি শিক্ষা লাভ করবে? সে তো ফেলিয়ার, সে তো অসফল, তার থেকে কি শিক্ষা লাভ করবে? একটা কথা কি জানো তো, আমরা খারাপ পরিস্থিতি থেকেও যেমন শিক্ষা গ্রহণ করি, ভালো পরিস্থিতি থেকেও শিক্ষা গ্রহণ করি। তো খারাপ ভালো দুই পরিস্থিতি থেকেই শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। সফল মানুষের থেকে এই শিক্ষাটা গ্রহণ করব যে তার এই সফলতার সিক্রেটটা কি, সে কি কি পদক্ষেপ ফলো করে আজকে সফল হয়েছে। কিন্তু অসফল ব্যক্তির কাছ থেকেও আমরা শিখব, আমরা অসফল ব্যক্তির কাছ থেকে শিখব এবং সতর্ক হব যেই কারণে সে আজকে অসফল, সেই কারণগুলো আমরা আমাদের জীবনে কোনো দিনও অ্যাপ্লাই করব না, সেই পরিস্থিতিটা জীবনে আসতে দেব না। তাহলেই দেখবে অসফল ব্যক্তির কাছ থেকে একটা বিরাট শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি। আমরা পেরেছি দুই পরিস্থিতির মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে। আর এটা যদি তুমি পেরে থাকো তাহলে তুমি মনে করো তুমি কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি। নাম্বার 2, বুদ্ধিমান ব্যক্তিরা কারোর একদম মুখের কথায় যেমন বিশ্বাস করে নেয় না চোখ বন্ধ করে, সেই রকম বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু গুজবেও বিশ্বাস করে না। আজকে যার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো প্ল্যাটফর্ম নেই, সেই কথাটার বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু গুজব বলেই ছালিয়ে দেয়, এবং সেই কথায় কিন্তু কোনো দিন বুদ্ধিমান ব্যক্তিরা বিশ্বাস করে না। এবং বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু অন্য কারোর মুখের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করে না। এই টপিকটা যদি তোমার লাইফের সাথেও মিলে যায় তার মানে তুমিও কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি। দেখো ভাই, আমি বুদ্ধিমান কিনা জানি না, বাট এই টপিকটা আমার সাথে সত্যি মিলে যায়, কারণ আমি সত্যি গুজবে বা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি
এটা করা উচিতও না। হ্যাঁ, তার মানে কি কাউকে করব না? অবশ্যই না। যাকে করা যায় তাকেই করো। আর আমাদের যথেষ্ট বয়স হয়েছে এটা বোঝার যে কাকে বিশ্বাস করলে তুমি ঠকবে আর কাকে বিশ্বাস করলে তুমি ঠকবে না। নাম্বার 3, বুদ্ধিমান ব্যক্তির মানুষেরা না মিষ্টি কথায় ভোলে না। তাদেরকে কেউ কখনো মিষ্টি কথায় ভোলাতে পারেনি। বুদ্ধিমান ব্যক্তিরা প্রত্যেকটা বিষয়কেই কিন্তু যাচাই বাছাই করে না। তাই তুমি এসে একটা মিষ্টি করে কথা বললে বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু সেটাকে কখনোই মেনে নেবে না। তারা সব কিছুকেই পরিস্থিতির নিয়ম অনুযায়ী যাচাই বাছাই করে নিয়ে তবেই কিন্তু বিশ্বাস করে। বুঝলে? তো এবার হলো 4 নম্বর পয়েন্ট। এরা সময়ের গুরুত্ব ভীষণ ভালোভাবে বোঝে। এদের প্রত্যেকটা সময় ভীষণ ইম্পর্টেন্ট এদের কাছে। এরা প্রত্যেকটা সময় ভীষণভাবেই কাজে লাগাতে চেষ্টা করে। এরা কোনো সময়কেই সামান্যতম কিছু সেকেন্ড, কিছু মিনিটও তারা কিন্তু ভুলভাল কাজে করে না। তারা কিন্তু কাজেই লাগায়। তাই সময়ের গুরুত্ব যারা বোঝে, যারা সময়ের গুরুত্ব বুঝে সময়কে ইউটিলাইজ করতে জানে, তারাই আসল বুদ্ধিমান ব্যক্তি। আর এটা যদি তুমিও করে থাকো তবে তুমিও কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি। 5 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট একজন বুদ্ধিমান ব্যক্তিকে চেনার জন্য। বুদ্ধিমান ব্যক্তিরা না চিন্তা করে কম আর চিন্তন করে বেশি। তারা সব সময় কিছু না কিছু ভাবতে থাকে, কিন্তু সেই ভাবনাটা কোনো কিছু ভালো কিছু ভাবনা। সে ভাবতে থাকে যে সে কিভাবে সফল হবে, কিভাবে এই খারাপ পরিস্থিতি থেকে বেরোবে, কিভাবে নিজের পরিস্থিতিটাকে আরো ভালো করবে, এই সমস্ত চিন্তা তার মধ্যে চলতে থাকে। কিন্তু কখনোই তারা কোনো চিন্তাকে ওভার থিঙ্কিং করে, টেনশন করে নিজের চিন্তন ক্ষমতাকে খোয়াতে চায় না। তাই তারা চিন্তাকে বাঁধ রেখে চিন্তন করতে ভালোবাসে। এবং যারা এটা করতে ভালোবাসে তারাই প্রকৃত অর্থে বুদ্ধিমান। আজকের এই পয়েন্টগুলো যদি তোমার সাথেও মিলে যায় তাহলে তুমিও একজন বুদ্ধিমান ব্যক্তি। এবং তোমার এই পয়েন্টগুলো শুনে যদি মনে হয় তোমার আশেপাশেও এমন মানুষ আছে, তবে তারা কিন্তু বুদ্ধিমান ব্যক্তি এবং তাদের সাথে সব সময় একটা সুমধুর সম্পর্ক তৈরি করে রেখো। কারণ বুদ্ধিমান ব্যক্তির সংস্পর্শে থাকলে কিন্তু তার থেকে কিছু না কিছু গুণ বা তার থেকে কিছু না কিছু ভালো জিনিস তুমি তোমার মধ্যেও নিতে পারবে। তো আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কাদের মধ্যে এই গুণগুলো অ্যাভেলেবেল আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।